দেখো আজকে যেটা মূলত পড়বো সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা হলে তোমার একদমই সহজ। দেখো তো সরল রেখা লেখা আছে, তার মানে কি এ একটা সরল, এ মানে সরল মানে কি এই সোজা দিলাম মানে সহজ সরল যারে বলে, আর এই যে এখানে একটা রেখা দিলাম এটাই সরল রেখা বলা ছিল, আর এত কিছু আহামরি কিছু নাই এর মধ্যে। এখন দেখো ধরো হচ্ছে সরল রেখা থেকে প্রথমে কি পড়বো, আজকে যা পড়বো সেটা হচ্ছে মানে এখানে আমরা টাইপ ভিত্তিক সরল রেখা পুরোটা শেষ করবো, মানে পুরোটা আমি যেভাবে লিখবো তোমরা খাতার মধ্যে এইভাবে তুলবা এবং ম্যাথগুলো সোজা মানে প্রশ্ন সহ তুলবা। তোলার পরে তাহলে তোমাদের হচ্ছে খুবই ইজি হবে আর কি। বই মানে বইয়ের মধ্যে আমি যেগুলো সলভ করতে পারবো সলভ করবা, আর না হলে এই কোশ্চেনগুলো আগে সলভ করবা, পরে বইয়ে দেখবা। দেখো ধরো হচ্ছে এই যে এখানে আজকে কি এখানে ধরো প্রাথমিক আলোচনা ও স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর সম্পর্কিত সমস্যা। যারা জটিল সংখ্যা ক্লাসটা করছো তাদের জন্য খুবই ইজি হবে, কারণ জটিল সংখ্যা যদি সবাই ক্লাস করতো তাহলে হচ্ছে আমি ধরো এই টপিকটা মানে এই টাইপটা রাখতাম না, কারণ এটা আমরা অলরেডি করে ফেলছি। তারপর আমি আজকে দেখাবো, একদম শুরু থেকে দেখাবো। দেখো সরল রেখা প্রাথমিক আলোচনা করার আগে একটা ছোট্ট একটা জিনিস পড়বো আমরা, একদম ছোট্ট একটা জিনিস। দেখো সরল রেখার প্রাথমিক আলোচনা বলতে ধরো ধরো এগুলো তো আমরা আগেই পড়ছি। এই একটা দিলাম মানে হচ্ছে চতুর্ভাগ হিসাব করলাম, এটা হচ্ছে দেখো তো এখন যদি আমি চতুর্ভাগ হিসাব করতে যাই, কোনটা কি চতুর্ভাগ সবাই তো জানি। দেখো এটা হচ্ছে 1 নম্বর চতুর্ভাগ, দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর চতুর্ভাগ, এটা হচ্ছে 2 নম্বর চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা আমরা জানি, সবাই জানি। এখন দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এটা হচ্ছে এক্স, আর এটা আমরা সচরাচর ধরি এক্স প্রাইম, আর এটা ওয়াই, আর এটা ধরি আমরা ওয়াই প্রাইম। এইবার ধরো হচ্ছে প্রথম প্রথম চতুর্ভাগের সকল অনুপাত কি পজিটিভ, মানে যা আছে অল হচ্ছে পজিটিভ, এখানে আর কোনো কথা নাই। এখন এই প্রথমের বিপরীতে যেটা আছে তৃতীয় চতুর্ভাগ দুইটাই নেগেটিভ, আর তারপরে চতুর্ভাগে কি প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, একটা মাইনাস একটা প্লাস। তারপরে চতুর্থ চতুর্ভাগ কি এটার উল্টা, অর্থাৎ এই যেটা আছে মাইনাস প্লাস এর উল্টা, অর্থাৎ প্রথমে প্লাস হবে পরে মাইনাস হবে, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা ঋণাত্মক দ্বিতীয়টা মানে ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এগুলো আমাদের জানা জিনিস, তাই এগুলো নিয়ে তো আমাদের কিছু নাই। এখন আমি কোনটা চতুর্থ চতুর্ভাগ কোনটা দ্বিতীয় চতুর্ভাগ এগুলো তো সবাই জানি, এগুলো তো লেখার দরকার নেই বাচ্চা পোলাপানের মতো। এইবার দেখো এদিকে খেয়াল করো, এবার হচ্ছে আমরা যেটা পড়বো, ধরো এটা একটা চতুর্ভাগ যদি হিসাব করি, দেখো এটা হচ্ছে আমি একটা দাগ দিলাম। দেখো যে জিনিসটা আমাদের পড়তে হবে এখান থেকে, ধরো এটা একটা বিন্দু দিলাম, এটা কোন অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা উপরের দিকে কোন অক্ষ, উপরের দিকে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষের দিকে ধরো হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমি কি দিলাম, ধরো একটা বিন্দু দেবো, এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। এক্স কমা ওয়াই বিন্দু যদি দেই, তাহলে প্রথম যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আবার একদম মনোযোগ দিয়ে দেখবা, প্রথম যে বিন্দুটা অর্থাৎ এক্স এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর পরের যে বিন্দুটা সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে আমরা মান বসাইতে পারি, দেখো এটা বোঝার আগে তো একদম আমি সবকিছু বুঝাই দিই। ধরো এখানে আমি বসাইলাম 2 এবং 3, 2 3 আমি বসাবো, দুইটাই পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে বসবে। এই 2 কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এক্স এর মান, অর্থাৎ এক্স কক্ষ বরাবর যাবে 2, এক ঘর 2 ঘর, এই 2 ঘর আসলো, এটা হচ্ছে 2। তারপর 3 এটা কোন ঘর বরাবর যাবে, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ কোন দিকে, দেখো তো এটার ওয়াই অক্ষ কোন দিকে, উপর দিকে, তার মানে ওয়াই অক্ষ হচ্ছে উপর দিকে। তাহলে দাও এই 1 2 এই আমি 3 দিলাম, এটা হচ্ছে 3, অর্থাৎ এই অক্ষ 2 এই অক্ষ 3, এবার একটা টান দিলাম, এর আর টান, তার মিলিত স্থান কোনটা, এটা এটা হচ্ছে আমাদের এই কত বিন্দু 2 এবং 3 এর বিন্দু। এটা আমরা মানে ছোট থেকে বিন্দু বসানো শিখছি। ধরো এটা তো এখন হচ্ছে আর আমি ক্লিয়ার ভাবে দেখাইলাম যে হচ্ছে একটা বিন্দু কিভাবে বসাই। এটা কি বুঝতে পারছো সবাই, বলো তো একটা বিন্দু কিভাবে বসাই, এটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে দেখো, আবার বলতেছি ম্যাথ শুধু আমি এখানে বলবো, শুধু মনোযোগ দিয়ে দেখলে তুমি সবই পারবা, এত সহজ জিনিস, শুধু প্র্যাকটিস করতে হবে, শুধু মনোযোগ দিয়ে দেখো। দেখো এটা হচ্ছে আমাদের হয়ে গেল, তাহলে আমি যদি এই বিন্দুটা বসাইলাম এখানে, এই বিন্দুটা জাস্ট এই বিন্দুটা এক্স ওয়াই, দেখো তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের প্রথম যে বিন্দুটা আছে এটা কি আছে এক্স, তার মানে এক্সটা আমাদের এই এক্স অক্ষ বরাবর, এটার মান হচ্ছে এক্স, এবং পরে বাকি যেটা আছে ওয়াই সেটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ, তার মানে এইটুকু হচ্ছে ওয়াই। বাট এই ওয়াই কোনটুকু, এই যে ওয়াই উপর দিকে, এটা হচ্ছে ওয়াই। একটা এক্স দিলাম আর একটা ওয়াই দিলাম, বাট এগুলো একটা বিন্দু দিতে হবে না, এটা দিলাম হচ্ছে একটা ও বিন্দু, আর এটা কি দিলাম, ধরো হচ্ছে এটা দিলাম পি বিন্দু, আর এটা দিলাম হচ্ছে কি দিলাম এ বিন্দু। এই আমি বিন্দু ধরলাম, মানে আমার মন মতো তোমার যা মন চাবে তুমি তাই ধরবা, কোনো সমস্যা নেই। এ বি সি ডি, বা হচ্ছে দেখো আরেকটা, এটা এ না ধরে আমি হচ্ছে এন ধরি, তাহলে সুন্দর হবে। ধরো এন ধরলাম আমি, ধরো ও বইয়ের মধ্যে এন ধরে আছে, এন ধরলাম, ধরো ও, আর এটা ধরলাম পি বিন্দু, আর এটা ধরলাম এই বিন্দুটা ধরলাম আমি এন বিন্দু, মানে এই পর্যন্ত। এইবার একটা জিনিস খেয়াল করো যে এখন মানে কি করতে পারি মূলত এখান থেকে দেখো তো আমি যদি হচ্ছে প্রথমে কি নেই, এটা কিন্তু একটা, আচ্ছা এটা দেখো তো এদিকে খেয়াল করো, এই যে এখানে দেখো, দেখো এখানে দেখা যায়, আচ্ছা এইখানে না, এখানে দেখো,
ধরো এই যে ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কাইটে এই অংশটুকু কাটলাম, ধরো এই অংশটুকু পুরোটুকু কাইটে আমি এই পাশে বসাবো। দেখো তো এই পাশে যদি বসাই দেখতে এরকম হয় না? বোঝার চেষ্টা করবা, দেখতে এরকম হয় না? এটা কি হয়েছে একটা বলো তো? এটা যদি একটা কোণ ধরি, ধরো এটা একটা থিটা কোণ ধরলাম, এটা একটা কোণ, এটা কি হয়েছে মূলত? এটা যদি থিটা ধরি একটা ত্রিভুজ না? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কি থাকে? একটা ত্রিভুজের একটা লম্ব থাকে, ভূমি থাকে আর অতিভুজ থাকে। তার মানে এই দেখো আমি তোমাদের এগুলো সুন্দর করে পড়াইছিলাম যে এই থিটার যে বিপরীত বাহু সেটা হচ্ছে আমাদের লম্ব, মূলত এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। এবং থিটার সাথে যে কোণ লেগে থাকে একটা থাকে অতিভুজ আর একটা থাকে ভূমি। তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। আর এই যে বড় বাহুটা এটা হচ্ছে আমাদের অতিভুজ। এটা আমরা মোটামুটি জানি, একটা লম্ব একটা ভূমি একটা অতিভুজ কোনটা কি এইসব আমরা জানি। এইবার একটা জিনিস আমাকে বলো, ধরা হচ্ছে আমি ধরলাম মানে খুবই সহজ টপিক ধরলাম, ধরা হচ্ছে এই এই যে এই দুই বাহু সমন্বয়ে কি গঠিত হয় বলতো? ধরা হচ্ছে এই যে পিএন, এখন দেখো এখন আমি কিন্তু অনেক কিছু মিশাই দেবো, একদম মনোযোগ দিয়ে দেখো। ধরা হচ্ছে আমি ধরলাম পিএন ভাই হচ্ছে দেখো পিএন বাই ওপি ধরলাম, ধরা হচ্ছে এখানে আমি নিলাম, আমি কিন্তু বাংলা লিখতেছি না, জাস্ট বোঝার জন্য, কারণ এগুলো অত কিছু লাগবে না, জাস্ট প্রমাণ লাগবে না। দেখো পিএন বাই হচ্ছে আমি ওয়ান এখানে লিখলাম, ধরো পিএন উপরে কি পিএন, হ্যাঁ উপরে পিএন বাই হচ্ছে পিএন বাই হচ্ছে এই ওপি, ওপি লিখলাম, ওপি লিখলাম। এইবার আমাকে বলো তো পিএন বাই ওম, দেখো এই পিএন বাই ওপি। এবার আমাকে বলো তো উপরে পিএন কত দেওয়া আছে, পিএন এর মান কত এখানে? পিএন মানে কি দেখো তো, পিএন মানে হচ্ছে এই যে পিএন, এটা এটা যদি পি বিন্দু হয় আর এটা যদি এন হয় আর এটা যদি ও হয় একই, কিন্তু জাস্ট কাইটাই না এখানে বসাইছি। এই পিএন মান কি লম্ব না? পিএন এর মান কত? লম্ব। এই লম্বের মান কত দেওয়া আছে এখানে? ওয়াই। তার মানে এই পিএন এর মান আমি ওয়াই ওয়াই বসাইলাম। ঠিক ওপি, ওপির মান কত দেওয়া আছে এখানে? কিছু ধরা আছে ওপি? ওপি কি কিছু ধরছি না? তাহলে একটা সুন্দর করে একটা আর ধরতে হবে, ওপির মান ধরতে হবে আর। তার মানে এখানে আমি আর বসাইলাম, বসানো শেষ। বসানোর পরে এইবার আমাকে বলো তো একটা হচ্ছে আমার অনুপাত আনতে হবে, ত্রিকোণমিতি অনুপাত। এবার দেখো তো এই লম্ব উপরে হচ্ছে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ, তাহলে এটা কোন অনুপাত? সাইন কস টেন, এর মধ্যে কোনটা লম্ব বাই অতিভুজ? এটা আমরা জানি হচ্ছে সাইন, ধন্যবাদ, এটা আমরা জানি সাইন থিটা, এই কোণ থিটা, তার মানে আমরা ধরলাম সাইন থিটা। এইটুকু তো ক্লিয়ার, এটুকু কারো কোনো ঝামেলা থাকার কথা না। এইবার এদিকে খেয়াল করো, এইবার হচ্ছে আমি এটা পুরোটা এটুকু কেটে দেবো, কারণ এটুকু আমাদের দরকার নাই, এই যে এটুকু দরকার নাই, এটুকু কেটে দেবো। দেখো কি বসাইলাম আমি এখানে, দেখো তো বসাইছি হচ্ছে আমি ওয়াই বাই আর ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এইবার এখান থেকে আমার জাস্ট দরকার হচ্ছে ওয়াই এর মান, কি দরকার? ওয়াই এর মান। দেখো এখান থেকে আমি ওয়াই এর মানটা নিব, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, জাস্ট এটা মনে রাখো। দেখো কি জাস্ট দেখে রাখো মানে কিভাবে আসলো এগুলো। আবার আবার যখন তোমাদের বলবো যে এক্স সমান কি ওয়াই সমান কি, তোমার এটা বলতে হবে যে ওয়াই সমান কি আর সাইন থিটা কোথা থেকে আসলো, বুঝছো তো? যে ওয়াই সমান আর সাইন থিটা কোথা থেকে আসলো, এটা তার কাছ থেকে নাজিল হয় না, কোথা থেকে না কোথা থেকে আসছে। এইবার আবার দেখো, আবার সেকেন্ড অপশন, এইবার দ্বিতীয় অপশনটা দেখো। দ্বিতীয় অপশন হচ্ছে জাস্ট একই জিনিস, প্রথম আমি লম্ব নিছি, এখন ভূমি নিব, উপরে নিব ভূমি অর্থাৎ ও এন, আর নিচে নিব হচ্ছে এই ওপি, একই জিনিস মানে অতিভুজই থাকবে ওপি। এবার আমাকে বলো তো ও এন এর মান কত দেওয়া আছে? এক্স ডিভাইডেড বাই ওপির মান কত দেওয়া আছে? আর ইকুয়াল টু, এটা কোন থিটা হবে বলো তো? মানে হচ্ছে এটা কোন অনুপাত হবে, সাইন কস না টেন কোন? ধন্যবাদ, এখানে হবে আমাদের কস থিটা। এই কস থিটা একবার বুঝলে এগুলো খুবই সহজ, মনোযোগ দেখো। এখানে হচ্ছে ও এন বাই ওপি ইকুয়াল টু এক্স বাই কত আর ইকুয়াল টু হচ্ছে কস থিটা। এইবার আমাকে বলো তো এখান থেকে কার মান বের করবো, কে বলতে পারবো বলো তো? এখান থেকে কার মানটা নিব? ধন্যবাদ, এখান থেকে আমি এক্স এর মানটা নিব। যদি আমি এখান থেকে এক্স এর মানটা নেই তাহলে হবে আর কস থিটা, আর কস থিটা, এটা আমাদের 2 নং সমীকরণ। দেখো আমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। প্রথমে হচ্ছে দেখো এদের কি করছে, আমি প্রথমে ওয়াই এর মান নির্ণয় করলাম, এক্স এর মান নির্ণয় করলাম। এবার যদি বলি যে এক্স সমান সমান কি, তোমার সুন্দর করে বলতে হবে এক্স সমান আর সাইন থিটা, ওয়াই সমান সমান কি, এক্স সমান সমান হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা, এটুকু তোমার বলতে হবে। এইবার আরেকটা জিনিস দেখো, একদম খুবই মানে স্বাভাবিকভাবে চিন্তা করো, একদম নর্মালভাবে চিন্তা করো, আর এর মান কত? এইবার ঠান্ডা মাথায় চিন্তা করো আর এর মানটা কত হবে। দেখো এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমি জাস্ট এখানে এই ত্রিভুজটা আঁকাইলাম। আচ্ছা দেখো এটা তো ত্রিভুজ না, কি হলো এটা? দেখো এই ত্রিভুজটা আমি এখানে আঁকাইলাম, দেখো এই ত্রিভুজটা আমি এখানে আঁকাইলাম, আঁকানোর পর এখানে আমি থিটা দিলাম, একই থিটা দিলাম। এবার বলো এটাই তো আমার আর, এই আর এই কোণটা কি বলতো? এই বাহুটা কি, এই বাহুটার নাম কি? অতিভুজ। এবার আমি আর এর মান নির্ণয় করবো, কিভাবে আমি আর এর মান নির্ণয় করবো বলতো? কি একজন বলতো আর এর মানটা আমি কিভাবে নির্ণয় করবো? একদম সহজ, আর হচ্ছে অতিভুজ, পিথাগোরাসের একটা উপপাদ্য আছে না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আছে কি না? আচ্ছা এখন জাস্ট এটাই অ্যাপ্লাই করবো, শেষ। তাহলে আমাদের এইখানে যা আছে সবকিছু শেষ। এবার দেখো তো এখানে পিথাগোরাসের আমি উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তাহলে সুতরাং আমি কিন্তু আর লিখলাম না, ডিরেক্ট লিখে দিলাম। সুতরাং আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝছো না এটা বলতো? এটা হচ্ছে আমাদের আর আর স্কয়ারের মান, এটা আমাদের কার মান বলতো?
আর স্কোয়ার মান। এবার বলতে পারো ভাই এখানে যদি আর সমান আমি কি বলি, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যায় কি হবে, রুট ওভার হবে। এইটুকু তো বোঝার কিছু নাই, ধরো আমি এইটুকু মোটামুটি বুঝে ফেলছি। এখন আরেকটা জিনিস, আর এর মান বের করলাম, আর এর মান কি করলাম, বের করে ফেললাম। এইবার আরেকটা জিনিস দেখো, এখানে ধরো আর এর মান শেষ, তারপর হচ্ছে থিটা, এই থিটার একটা মানটা বের করতে হবে না, থিটার মান বের করতে হবে না। বের করতে হলে দেখো তো কয়টা মান দেওয়া আছে, আমরা এক্স আর ওয়াই জানি, লম্ব বাই অতিভুজ সমান কি বলো তো, ডিরেক্ট বের করবো, এখানে লম্ব বাই অতিভুজ আর কিচ্ছু না। দেখো আমি পরের পৃষ্ঠায় চলে যাই, এইবার এদিকে খেয়াল করো। সুতরাং এইবার হচ্ছে ডিরেক্ট লম্ব বাই অতিভুজ অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু হচ্ছে উপরে দেখো তো লম্ব বাই অতিভুজ কোনটা, উপরে হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে ওয়াই বাই এক্স, টেন থিটা এখানে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে এক্স, এটাই তো। এইবার এখান থেকে আমার কার মান দরকার, থিটার মান, কারণ থিটার মানটা বের করবো, এটা হচ্ছে মডুলাস। দেখো আর কে বলা হয়, আমরা যে জটিল সংখ্যাতে পড়ছি এটাকে বলা হয় আর কে বলা হয় মডুলাস, মানে একই জিনিস ওটাই আমরা পড়তেছি, আর কে বলা হয় মডুলাস আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট। অর্থাৎ ওই লিখে এটা উপলব্ধি করতে পারবা, কারণ এর আগে আমরা যখন পড়ছি জটিল সংখ্যা তখন কিন্তু মডুলাস এবং আর্গুমেন্ট পড়ছি, এখন কিন্তু মডুলাস আর্গুমেন্ট বলিনি, কারণ এখানে মডুলাস আর্গুমেন্ট থাকে না, আর থিটাই বলি। দেখো টেন থিটা সমান ওয়াই বাই এক্স, তাহলে এই টেনটা যদি এই পাশে পজিটিভ ওই পাশে গেলে কি হবে, নেগেটিভ, অর্থাৎ ভাগ হবে, এই যে টেন ইনভার্স, টেন ইনভার্স লিখলাম, আর উপর হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে এক্স, জাস্ট এই একটা দাঁড় দিবা, কারণ এখানে হচ্ছে সবসময় পজিটিভ মান নেওয়া হয়, কোনো নেগেটিভ নেওয়া হয় না, এটা হচ্ছে পরম মান। তাহলে আমি থিটা পাই গেলাম আর আর পেয়ে গেলাম, কয়টা জিনিস পাইছি বলো তো, দেখো এই একটা থিটা পাইছি, আর 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 সমান কি পাইছি বলো তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার, এটা আমি আর এর মান পাইছি, পাইছি কি না, আর এর মান পাইছি। আরেকটা জিনিস কি পাইছি বলো তো, আরেকটা ছোট্ট একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এক্স সমান আর কস থিটা, কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। অর্থাৎ আমার এই কয়টা জিনিস জানতে হচ্ছে, এতক্ষণ আমি মানে মোরাল অফ দ্য স্টোরিকে, অর্থাৎ এতক্ষণ যা বললাম সব কিছু আমরা কি জানলাম, থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স, থিটার মান বের করতে হলে, আর এর মান বের করতে হলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এই আর মানে কোনটা দেখো তো, এই আর মানে কোনটা, এ আর মানে কিন্তু এ আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা যতটুকু বললাম এতটুকু একদম ক্লিয়ার, বুঝছো না বলো তো, একদম ক্লিয়ার কিনা। আচ্ছা এইবার একদম ক্লিয়ার হলে পরেরটুকু দেখো, পরের মানে আমরা হচ্ছে ধরো অনেকটুকু পড়ে ফেলছি, অনেকটুকু মানে দেখা হচ্ছে, এরপরে কি আছে একটু দেখি, এরপরে আমাদের কি আছে, এরপরে হচ্ছে এই যে দেখো কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক। এইবার পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক কি এগুলো একটু বুঝতে হবে। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, অর্থাৎ পোলার স্থানাঙ্কের মধ্যে আমাদের কোনো হচ্ছে থাকা যাবে না। দেখো সহজ কথা হচ্ছে, তুমি যদি হচ্ছে আরেকটা জিনিস এখানে পড়াইতে হবে যে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক যদি পড়তে চাই, তাহলে আমাদের যেটা মানে দাঁড়া একটা দেখি, হালকা এই যে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, অর্থাৎ দেখো আচ্ছা দেখো দেখো এখনই বলতেছি সমস্যা নেই। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক রূপান্তর যদি আমি করতে চাই, তাহলে প্রথমে একটা জিনিস আমাদের দেখতে হবে, এখানে খুবই সিম্পল ভাবে চিন্তা করো, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, মানে এখানে আমি মানে অত কিছু বলবো না, জাস্ট বলবো কোনটা থেকে কিভাবে রূপান্তর করে। এবার ধরো আর এর মান, এখন এখান থেকে তুমি যদি আর বের করতে হবে, এখানে হচ্ছে আমার মেন কথা হলো থাকা যাবে না, অর্থাৎ এক্স ওয়াই এগুলা থাকা যাবে না। দেখো তো এখানে হচ্ছে দুইটা মান দেওয়া আছে, এখানে কিন্তু কি দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। দেখো এই যে প্রথমে একটা তারপরে একটা, দুইটা মান দেওয়া আছে না, এখানে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাই তো এরকমই তো দেওয়া আছে। আচ্ছা দেখো এক্স ওয়াই মানে এখানে আর আর থিটার মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া নাই। এখন যদি এখানে হচ্ছে এই কার্তেশীয় স্থানাঙ্ক মানে দেওয়া থাকবে আর আর থিটা, কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি দেওয়া থাকবে আর আর থিটা, এইখান থেকে আমার যাইতে হবে এক্স এবং ওয়াই, ধরো এরকম একটা মানে যাইতে হবে, এরকম একটা জিনিস ধরো হচ্ছে এটা আমি দেই, জাস্ট আমি তোমাদের মেন জিনিসটা বুঝাই দিই তাহলেই হবে। ধরো কোন অবিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক ধরো চতুর্ভাগ হিসাব করি, প্রথম হচ্ছে আর, আর কিভাবে বের করে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি পুরো শর্টকাট দেখাচ্ছি কোনো সমস্যা নাই। দেখো আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শেষ, আর এর মান কিন্তু এখানে কোনো কাহিনী নাই। আচ্ছা এইবার দেখো হচ্ছে আমাদের আর কি কি মান আছে বলো তো, আর কি বের করবো, থিটা। এখন থিটাটা যত ঝামেলা বুঝতে পারছো, এখন থিটাটা জাস্ট আমি চতুর্ভাগ অনুযায়ী লিখে দেবো, বুঝতে পারছো। দেখো এখন হচ্ছে প্রথম চতুর্ভাগ আমি যদি লিখি, এগুলো তো আগে পড়াইছিলাম। দেখো প্রথম চতুর্ভাগে থিটা হবে, জাস্ট মনে রাখো যে প্রথম চতুর্ভাগে থিটা হবে টেন ইনভার্স, অর্থাৎ স্বাভাবিকটাই টেন ইনভার্স এই ওয়াই বাই এক্স, এই পরম মান, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। কেন কেমনে কি সব বলতেছি দেখো। এবার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দেখো এই দ্বিতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে আমাদের এই থিটা হবে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য হবে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স এই ওয়াই বাই এক্স। পাই কোথা থেকে আসলো বলতেছি, শুধু দেখতে থাকো। এই তৃতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু হচ্ছে, দেখো আর কিন্তু আমি পাই গেছি,
আমার কি দরকার, আর আর থিটার মান কিন্তু দরকার, মূলত আর কিচ্ছু দরকার না। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, আর আর থিটা যাইতে হবে, এটাই প্লাস স্থানাঙ্ক, শেষ। ও যদি সামনে একটু উল্টা বলছিলাম প্রথমে, দেখো এখানে হচ্ছে তুমি বলা চলে এখানে একটা বলতে পারো যে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা একটা, অথবা এটা থেকে আরেকটা আছে, অথবা হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই দুইটা দিয়ে করলে দুইটা মান আসবে, দুইটাই উত্তর, সমস্যা নেই। এবার চতুর্ভাগ থিটা ইকুয়াল টু, জাস্ট এটা মনে রাখতে হবে একটু, দেখো কীভাবে হলাম বুঝাচ্ছি। থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা বা হচ্ছে 2 পাই মাইনাস টেন ইনভার্স এ ওয়াই বাই এক্স। এবারে দেখে খেয়াল করো এগুলো আমি কি দেখলাম মূলত, দেখো একটা একটা বোঝাচ্ছে, যা চতুর্ভাগ এখানে দেখো, এখানে হিসাব করো, দেখো প্রথম চতুর্ভাগ থিটা, তার মানে এই থিটা মানে কোথায়, এই প্রথম চতুর্ভাগ এই থিটা, দেখো তো এটা তো ডিরেক্ট প্রথমে আমি নির্ণয় করলাম, এটা থিটা, থিটা মানে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমি প্রথমে নির্ণয় করে দেখাইছি। তারপরে দেখো দ্বিতীয় চতুর্ভাগ কোথায়, এখানে না, এখানে তো দ্বিতীয় চতুর্ভাগ, দেখো দ্বিতীয় চতুর্ভাগ আমার কোথায়, দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু এই যে এখানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে আমার এই পজিটিভ কোণটা নিতে হবে, এই কোণটা আমি নিব হিসাবে, এই কোণটা যদি আমি নিই তাহলে দেখো তো এই কোণটাই হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর যেটা নির্ণয় করবো দেখো পাই, এই দেখো এটা একটা থিটা ধরো, এটা হচ্ছে থিটা ধরা, তাহলে আমার এইটুকু বাদ দিতে হবে, এই টোটালটা কত বলো তো, টোটালটা কত, 180, 180 মানে পাই, এই পাই থেকে এই যে এইটুকু মানে পাই থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে তো এইটুকু পাই, দেখো পাই থেকে এইটুকু মানে কত, 8 ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝছো? আবার বলতেছি দেখো, এই পুরাটা হচ্ছে এখান থেকে পুরাটা হচ্ছে টেন ইনভার্স, মানে হচ্ছে এখান থেকে যা আছে এই পুরাটা কি বলতো পাই, পাই থেকে বাদ দিব কত, এই যে এইটুকু নিচেরটুকু, এই যে এইটুকু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মানে ধনাত্মক কোণ, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক কোণ, এই বরাবর যে কোণ এটা ধনাত্মক কোণ, এই ধনাত্মকটা বাদ দিলে শেষ, তৃতীয় চতুর্ভাগের থিটা বেরিয়ে পড়ছে, বুঝছো? দেখো তো সহজ হিসাব, এইখান থেকে ধরো এইখানে আছে, এইখান থেকে পুরাটা থেকে যদি এইটুকু বাদ দেয় তাহলে তো আমি এইটুকু পাই, এইটুকু সাধারণ হিসাব, শেষ। আচ্ছা এবার দেখো তো, তারপরে দেখো তৃতীয় চতুর্ভাগ কোথায়, এই যে জায়গায়, এই জায়গায় এইটুকু হচ্ছে পাই, পায়ের সাথে এইটুকু হচ্ছে থিটা, দেখো তো পায়ের সাথে থিটা যোগ করলে তো এইটুকু হয়, এই দেখো তাই করছে, দেখো পায়ের সাথে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই ম্যাক্স মানে কি থিটা, এই দেখো এই যে থিটা, টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে থিটা। তারপরে দেখো, তারপর হচ্ছে চতুর্ভাগ কি, এই যেটুকু লাস্টে, দেখো তো আমাদের নিতে হবে ধনাত্মক কোণ, এই যে এটা চতুর্ভাগ, এইদিকে যদি পজিটিভ হয় এদিকে কি হবে, নেগেটিভ, তার মানে শুধু এই যে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, শেষ। আর কোনো কাজ নাই, জাস্ট প্রথমটা কি আবার বলতেছি, দেখো জাস্ট এইটুকু কিন্তু লাগবো, তুমি কোনো কিছু পারো আর না পারো, এই যে আমি এই পেজটা লিখছি এই পেজে সব জানা থাকা লাগবে, তাহলে তুমি সব কিছু পারবো। দেখো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রথম চতুর্ভাগ হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকবে, এইখান থেকে আমাদের যাইতে হবে আর আর থিটাতে, শেষ। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, এক্স এবং ওয়াই দেওয়া থাকবে, সেখান থেকে আমার যাইতে হবে আর আর থিটা, আর কি, আর হচ্ছে আমাদের মডুলাস, অর্থাৎ আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর থিটা হচ্ছে এই চারটা, যে কোনো একটা চতুর্ভাগ দেওয়া থাকবে, এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে, শেষ। এটাই আমাদের প্রথম চতুর্ভাগ থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগ থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, চতুর্থ চতুর্ভাগ থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমাদের চতুর্ভাগের হিসাব। এইবার দেখো এটা বুঝছো, বলো তো, একটু রেসপন্স করো তো, অঙ্ক করলে আরো ক্লিয়ার ক্লিয়ার বুঝবা। আচ্ছা দেখো এটা চতুর্থ সংখ্যা তো পড়ছে, মানসুরা বুঝছো? আচ্ছা দেখো তাহলে, হ্যাঁ কম, আচ্ছা দেখো এখন সব বুঝবা, সমস্যা নেই, যে এখন দেখো এখন সব পারবা। দেখো এগুলা কিন্তু পরীক্ষা প্রশ্ন কতবার যাচ্ছে বলার বাইরে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে শিওর। আবারও বলে দিচ্ছি, এই টপিক থেকে একটা প্রশ্ন শিওর আসবে, শিওর মানে শিওর আসবে, শিওর একদম, এখান থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। দেখো একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক কার মান দেওয়া থাকে, এক্স এবং ওয়াই এর মান দুইটা দেওয়া থাকে, তাই কি না? কার্তেশীয় স্থানাঙ্ক দুইটা মান দেওয়া থাকে, একটা এক্স এর মান আর একটা ওয়াই এর মান। যদি বলে পোলার স্থানাঙ্ক, এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক যাইতে হলে আমার কি করতে হয়, আর আর থিটাতে যাইতে হয় না, বলো তো, আর এবং থিটাতে যাইতে হয়। আচ্ছা এইটুকু আমি জানলাম, এতক্ষণ পড়ার পরে আমরা এটা জানলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স এবং ওয়াই, আর পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটাতে যাইতে হয়, এটুকু আমার জানা শেষ। এইবার একটা জিনিস আমাকে বলো তো, দেখো আর এবং থিটা, এই জায়গায় আর এর মান কত, থিটার মান কত, এই দুটো আমাদের বের করে বসাইলে শেষ। এবার আর এর মান কত বলো তো, এই জায়গায় আর সমানটা দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক তো কিন্তু দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে যাবো, সুতরাং দেখো তো ডিরেক্ট শেষ করে ফেলবো। এই আর আমাকে বলো তো এখানে আর এর মান আমি কত পাবো, আর এর মান আমি যাবো কত, কোনো কিছু লেখা দরকার আছে, দাঁড়াও কোনো কিছু লেখা দরকার আছে কিনা একটু দেখি।
না এত বাংলা টাংলা খুব একটা লেখার দরকার মনে করি না, না দরকার নেই। আচ্ছা দেখো ওগুলা পড়ি। আর ইকুয়াল টু আমরা কি সূত্র শিখছি বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান কত বলো তো? রুট আবার 3। এবার আমাকে বলো বসাও, রুট আবার এক্স স্কোয়ার, এক্স এর মান কত -1, এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত রুট আবার 3, এর উপর হচ্ছে স্কোয়ার। এইবার দেখো এই -1 বর্গ করলে হয় 1, আর √3 বর্গ করলে হয় 3, 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে রুট আবার 4 এর বর্গ কত 2। তাহলে আমি আর এর মান পাই গেছি। এই আর এর মান আমি কত পাইলাম বলো তো? এই আর এর মান আমি কত পাইলাম? এই 2 পাইছি। বুঝছো? একটা কিন্তু পাই গেছি, আর দরকার কি আরেকটা কি থিটা। এইবার থিটা বের করতে হলে যত ঝামেলা, কারণ কি ঝামেলা দেখো তো, থিটা বের করার জন্য কয়টা সূত্র এখানে? টোটাল সূত্র কয়টা? 4টা, চতুর্ভাগের জন্য 4টা সূত্র। তার মানে থিটাই যত ঝামেলা। এবারে দেখে খেয়াল করো তো, এই মাইনাস, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে -1 প্লাস √3 প্লাস, এটা কোন চতুর্ভাগে আছে কে বলতে পারবা? এটা কোন চতুর্ভাগ? ধন্যবাদ, দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে তোমরা কিন্তু বলছো দ্বিতীয় চতুর্ভাগ। এবারে দিকে তাকাও তো, দেখো তো দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে সূত্র কি? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমি বসাবো এখানে দ্বিতীয় চতুর্ভাগে। এই দ্বিতীয় চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগের জন্য দেখো, দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স এই ওয়াই বাই এক্স। ওটি কিন্তু পারা থাকতে হবে একদম। দেখো টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবার পাই বসাইলাম মাইনাস এই টেন ইনভার্স বসাইলাম, টেন ইনভার্স ওয়াইয়ের মান কত বলো তো? কে বলতে পারবো ওয়াইয়ের মান কত? লেখা আছে কিন্তু √3 ডিভাইডেড বাই, দেখো এক্স এর মান কত -1 বসাইলাম। এইবার এটা হচ্ছে মডুলাস, মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়। মডুলাসের ভিতরে মাইনাস থাকলেও প্লাস, প্লাস থাকলেও মাইনাস, মডুলাস মানেই প্লাস, পজিটিভ। এখানে কোনো মাইনাসের অস্তিত্ব নাই। তার মানে এখানে যে মাইনাস আছে এটা শুধু ট্রু, এই মাইনাসটা আছে, মাইনাস কোনো কাজ নাই। এবার দেখো মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স, এইবার আমাকে বলো তো টেন ইনভার্স এখানে হচ্ছে শুধু √3। এখন আমাকে বলো টেন ইনভার্স √3 মানে মান কত বলো তো? এই টেন ইনভার্স √3 এর মান কত? মানে টেন √3 এর মান কত বলতে পারবা? কত ডিগ্রি মান √3 মনে নাই? আচ্ছা দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি মান √3। 10 কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। 60 ডিগ্রি না 30 ডিগ্রি বলো তো? অবস্থা খারাপ। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ পাই মাইনাস পাই বাই 3। আর বললাম ভাই পাই বাই 3 মানে কত ডিগ্রি? পাই বাই 3 মানে কিন্তু 60 ডিগ্রি। পাই বাই 3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা এখানে আমি সলিউশন করে দিচ্ছি, কারণ এক পেজে শেষ করবো। দেখো এখন এই পাই, দেখো পায়ের থেকে মাইনাস পাই বাই 3 বাদ দিলে কত থাকে দেখো তো? এখানে হচ্ছে 3 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3, তাহলে কত হয় বলো তো? থিটা ইকুয়াল টু 2π/3। তাহলে সুতরাং উত্তর কত বলো তো? উত্তর ওই যে আর এর মান কত পাইছি আমি 2 ইন কমা থিটার মান কত পাইছি 2π/3। এটাই আনসার। এটা বুঝছো? কোনটুকু বুঝো না? এই যে এটা তো খুবই দেখো দেখো এই টেন ইনভার্স √3, তার মানে এটা 10 কত ডিগ্রি মান √3, এটাই বসাইছি 60 ডিগ্রি মান √3, ওই যেটা π/3 বসাইলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, মানে রেডিয়ানে বসাইতে হবে এখানে। হ্যাঁ 60 ডিগ্রি বদলে π/3, তুমি তো মানে হচ্ছে 9-10 এর মতো এখানে ঠিক আমি 60 ডিগ্রি বসাইতে পারবো না, কারণ 60 ডিগ্রি এখানেই টাইম, এটা তোমার এইভাবে বসেই না, কোথাও তুমি বসাইতে পারবো না। বুঝতে পারছো? রেডিয়ানে বসাইতে হবে, π/3 বসাইলাম। বুঝছো? আচ্ছা এইবার দেখো পরেরটা, এবার এদিকে তাকাও। এই দেখো একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -4 -4 হলে পোলার স্থানাঙ্ক দেয়। এগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, আবারও বলতেছে এগুলো কিন্তু সৃজনশীল আসা প্রশ্ন, সৃজনশীল এমসিকিউর মধ্যে এগুলা। দেখো একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -4 হলে পোলার স্থানাঙ্ক কত? এবারে দিকে তাকাও তো। সুতরাং এখানে ডিরেক্ট আর এর মান বার করবো, আর ইকুয়াল টু x² প্লাস y²। এবার ডিরেক্ট বসাও, এক্স এর মান কত -4 এর উপর স্কোয়ার প্লাস আবার হচ্ছে -4 এর উপর স্কোয়ার। হিসাব করলে কত হয় দেখো তো? 4×4 = 16, আর 4×4 = 16, 16 আর 16 রুট করলে কত হয় 32। তার মানে এই রুট আবার 32 বসাইলা। এখন রুট আবার 32 কি ভাঙাইতে পারবা বলো তো? পারার কথা, কিন্তু তোমরা যদি 9-10 বীজগণিত করে থাকো এটা কিন্তু পারার কথা। দেখো 32 16 দোকানে কত? এই 16, দেখো এই 16 গুণন 2, 16 দোকানে কত 32, 16 রুট করলে কত হয় 4, 4√2। বুঝছো না বোঝা নাই বলো তো? খুবই সহজ জিনিস, বুঝতে পারছো? বলো দ্রুত বলো। দেখো 32 জাস্ট রুট করছি, 16 দোকানে 32, 16 রুট করলে হয় 4, আর √2 তে রুট করা যায় না, তার মানে √2 দিলাম। এবার আমরা কার মান বের করবো?
থিটার মান বের করবো। সুতরাং থিটা এখন কোন চতুর্ভাগে আছে? মাইনাস পাই, মানে দুইটাই মাইনাস, তৃতীয় চতুর্ভাগ, এই তৃতীয় চতুর্ভাগ, এই তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ কি বের করা যাবে বলুন দেখো তো? থিটা। আচ্ছা এখানে আমি লিখি তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টু, তৃতীয় চতুর্ভাগ হলে কি হয়? পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো সূত্র। এখন দেখো তো এই পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দেখো এই টেন ইনভার্স যা আছে তাই লিখলাম, টেন ইনভার্স ওয়াই এর মান কত? -4 ডিভাইডেড বাই এক্স এর মান কত? -4, সব কাটা দিলে কত হয়? 1। এখন 10 কত ডিগ্রি মান 1, এটা না পারলে কিন্তু একদম বাড়ি, মানে দুঃখ কষ্ট তো জায়গা নেই। 10 কত ডিগ্রি মান 1? 10 45 ডিগ্রি মান 1, অর্থাৎ পাই বাই 4, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটার জন্য হচ্ছে এটা কিন্তু 45 ডিগ্রি, বুঝতে পারছো? এটা 45 ডিগ্রি। আচ্ছা এইবার দেখো 4 পাই প্লাস পাই, অর্থাৎ এখানে যোগ করো 4 পাই এই প্লাস পাই ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা হিসাব করলে হয় 5 পাই বাই এই 4, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ কি আনসার এখানে কি পাইলাম আমি? আনসার পাইলাম হচ্ছে 4√2 ইন্টু হচ্ছে 1,5 পাই বাই 4, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? বলো বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা বলো কোনটা? নাম সমান আছে না গেছে? আচ্ছা যাই থাক, দিতেছে 9-10 এর বই আছে না? 9-10 এর বই আছে না? কোনটা না কোনটা পরীক্ষা আসবে, ওই সবটা শিখতে হবে, বুঝতে পারছো? মানে 10 এর, ও আচ্ছা 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 আচ্ছা, দেখো প্রথম হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে 90 ডিগ্রি, পাই বাই 4 এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে 180 রে তুমি ভাগ করতেছো আর কিছুই নেই। পাই বাই 3, পাই বাই মানে 180 রে তুমি 3 দিয়ে ভাগ করলে কত হবে সেটাই, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, এটা 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 আর কিছু না, এখানে আমার আর কিছু না, এটি এই দেখো 45 ডিগ্রি 60 আর কত আছে? 30 ডিগ্রি, এই পাই বাই 6 মানে 180 রে 6 দিয়ে ভাগ করলে হয় 30, এটাই আর কিছু না, এটাই তো আর কি, কিছু না। আচ্ছা দেখো এবার পোলার স্থানাঙ্ক টোকার তীর্থ স্থানাঙ্ক, একটা আমি যেটা পড়ানো শেষ সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, কত দূর বুঝছো তোমরা এখন বুঝতে পারবে প্র্যাকটিস করলে। বইয়ে তোমার আমার একটা টাইপ শেষ, কিন্তু বই খুলে দেখবা, বই খুলে যা আছে সব প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? অর্থাৎ 3.1 এর যা আছে, মানে 3 এর এতে দেখবা হচ্ছে অনেকগুলো কোশ্চেন আছে, ওটা 8টা থেকে 10টা, এগুলো তোমাদের নিজেই প্র্যাকটিস করে ফেলতে হবে কিন্তু, খুবই সহজ জিনিস। দেখো একটা শেষ হইলো, এখন এটা উল্টো ভার্সন, পোলার স্থানাঙ্ক টোকার তীর্থ স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কি থাকবে বলতো? এই আর এবং থিটা থাকবে, এখান থেকে আমার যাইতে হবে কি এক্স এবং ওয়াই যাইতে হবে। দেখো একটা কথা একদম মাথায় ঢোকাই নাও, পোলার স্থানাঙ্কে এক্স এবং ওয়াই থাকা যাবে না, পোলার স্থানাঙ্কে এক্স এবং ওয়াই থাকা যাবে না, আর কার্তেশীয় স্থানাঙ্কে আর এবং থিটা থাকা যাবে না। দেখো তো এই যে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে আর এবং থিটা, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের জন্য আর এবং থিটা, বাট কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, এখানে কি আর থিটা আছে? নাই কিন্তু। এইবার আমাকে বলো তো এক্স এর মান আমরা কত পাইছিলাম বলো তো? এক্স এর মান আমরা কত পাইছি? এক্স ইকুয়াল টু, প্রথম পৃষ্ঠায় আমরা কি পড়ছিলাম বলো তো? এই জায়গায় দেখো, এইখানে মতো কি ব্যাপার এরকম কেন? এই যে ঠিকই তো, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এটা তো আমরা পাইছি। এইবার আমরা এটাই হচ্ছে পড়ব, কোথায় গেল, কোথায়, এই যে এবার এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান কত? আর সাইন থিটা, এটাই তো। এইবার এটাই তো পাইছি এক্স সমান, তো এইবার আর কি পাইছি বলো তো? এই আর সমান কত পাইছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাইলে আমি আর স্কোয়ার সমান কী পাবো বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো না? তাহলে যত জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখবো, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? আর স্কোয়ার, শেষ। তাহলে তো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এসে বললো। অর্থাৎ মুদ্রা কথা কি, পোলার স্থানাঙ্কে আর থিটা থাকা যাবে না। আস্তাগফিরুল্লাহ, দেখো 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 ভুল বললাম, পোলার স্থানাঙ্কে এক্স এবং ওয়াই থাকা যাবে না, আর থিটা থাকবে। আর কার্তেশীয় স্থানাঙ্কে এক্স ওয়াই থাকবে, আর থিটা থাকা যাবে না, বুঝছো? আচ্ছা এইবার দেখো কি আছে, সুন্দর করে দেখো পরেগুলো দেখো, আমাদের কিন্তু একটা টাইপ শেষ একদম, মানে হেনতেন করা যাবে না। দেখো এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল, এডিও আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। দেখো খুবই সহজ প্রশ্ন, কিন্তু একদম ঘাবড়ানো যাবে না, খুবই সহজ কোশ্চেন। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক। আচ্ছা পোলার স্থানাঙ্ক মানে এটা দেখে কি বুঝতেছো, কার কার মান দেওয়া আছে বলতে পারবা? কার মান দেওয়া আছে, এটা এক্স ওয়াই না আর থিটা? এটুকু বলো, এটুকু বললে আমি খুশি। ধন্যবাদ। এখানে মান দেওয়া হচ্ছে আর এবং থিটার মান, এই ধরতে পারছো, তার মানে তুমি অঙ্ক পেরে গেছো, শেষ। এখানে মান দেওয়া হচ্ছে আর এবং থিটার মান দেওয়া আছে, আমার এখান থেকে কোথায় যাইতে হবে? এক্স এবং ওয়াইতে যাইতে হবে, খেল শেষ। এবার আমার প্রথম কার মান দরকার? এক্স এর মান, পরে কার মান দরকার? ওয়াই এর মান। এইবার দেখো আমি কি করি এখন,
এই যে এখন দিলাম। এখন আমি কিন্তু বাংলা টাংলা লিখতেছি না, বুঝতে পারছো? তুমি যখন সৃজনশীল প্র্যাকটিস করো কোনো কিছু করবা তখন একটু গাইড করে দেখবো যে কীভাবে বাংলা লিখি। আমি বাংলা লিখতে হলে টাইম দরকার। আচ্ছা দেখো, এখন এক্স এক্স ইকুয়াল টু আমরা জানি আর কস থিটা। এই কস থিটা আমরা এখানে কি কি দেওয়া আছে বলো তো? এই আর এর মান কত দেওয়া আছে বলো তো? আর এর মান কত? আর এর মান দেওয়া আছে সি। এই প্রথমটা হচ্ছে আর এর মান না? এখানে সি দেওয়া থাকুক, এ দেওয়া থাকুক, ভি দেওয়া থাকুক, হ্যান ত্যান, ধরো তোমার নাম দেওয়া থাকলো ভাগ্যক্রমে, তোমার নামই বসাই দেবো আর এর মান, বুঝতে পারছো? কিন্তু যদিও সম্ভব না, খুশি হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, আর ইকুয়াল টু সি, তারপরে কি আর এর মান দেওয়া আছে, আর থিটার মান এখানে কত দেওয়া আছে বলো তো? পাই। আচ্ছা এইবার আমি এক্স এর মান আর ওয়াই এর মান বের করে নেবো। আর এর মান কত? সি কস। এখন কস পাই, এইবার আমাকে বলো কস পাই এর মান কত? বলো ভাই আমি তো এটা জানি না, শেষ। কস পাই এর মান কত বলো? কস পাই এর মান 0। উল্টা পাল্টা যদি হয়ে যায়। দেখো কস পাই এর মান হচ্ছে -1, বুঝতে পারছো? তাহলে যদি আমি -1 বসাই এখানে কি হবে? -c। বুঝছো না? পুরোটা লেখা লাগবো। আচ্ছা এইবার ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু কি বলো তো? আর সাইন থিটা। আর সাইন থিটা এটাই তো। আচ্ছা এইবার এদিকে খেয়াল করো তো, আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের সি। এবার সাইন, এবার দেখো সাইন কি? সাইন পাই। এবার আমাকে বলো তো সাইন পাই এর মান কত? বলতে বলতে পারবা? এটা বুঝতে বলো, তাও একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, এই বলো বলো বলো, সাইন পাই এর মান কত? তোমারটা হয়েছিল কিন্তু ইস্যু, বলো। 0। এই মানগুলো মুখস্থ রাখা লাগবে। এটা কিন্তু মুখস্থ রাখা, এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে, মুখস্থ, কোনো কথা নাই। কস পাই মানে কস 180 ডিগ্রি মান -1। হ্যাঁ 10 পাই, 10 শুধু 180 ডিগ্রি, এটা দেখে বলা লাগবে 10 180 মান কত, আন্দাজে বলা যাবে না। 10 180 মানে সাইন, দেখো কত আমি বলি 10 পাই মান কত? দেখো 10 পাই মানে কত? সাইন পাই বাই কস পাই। কস পাই, এবার আমাকে বলো সাইন পাই মান কত? সাইন 180 ডিগ্রি মান কত? ওই দেখো 0। 0 বাই কোনো কিছু যদি নিচে থাকে সেটা মান 0, অর্থাৎ 10 পাই মান 0, বুঝছো? তাহলে 10 পাই মান কত? 0 0, এখানে লিখে দিই দাঁড়াও। এই 10 পাই মান হচ্ছে 0। এবার দেখো এই সি সমান কত হবে? তাহলে এটা যদি 0 হয় তাহলে তো সব 0, তাহলে পুরা এই পুরাটুকু কি হবে? 0। তাহলে আচ্ছা তাহলে তাহলে আনসার কত? আনসার হচ্ছে আমাদের কি বলতো? আনসার হচ্ছে মাইনাস সি আর 0, এটাই উত্তর। এটা কি কঠিন ছিল বলতো? সহজ কিন্তু, খুবই সহজ কিন্তু, এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ। আচ্ছা এইবার এটা তো সবাই বুঝছো না? এটা বুঝছো না? এটা কি আসছে দেখো, খুবই সহজ কিন্তু, ভয় পাওয়া যাবে না। পোলার সমীকরণ টু কার্তীয় সমীকরণ, বুঝতে পারছো? এবার পোলার সমীকরণে কি থাকবে? আর এবং থিটা থাকবে, এটা স্বাভাবিক। আর কার্তীয় মানে কি? এক্স এবং ওয়াই, এটাই তো। আচ্ছা এইবার এদিকে তাকাও তো, আর দেওয়া আছে আর এখানে থিটা দেওয়া আছে। এবার বলছে কার্তীয় সমীকরণে যাইতে, এখানে কোনোভাবে আর এবং থিটা রাখা যাবে বলো তো? কোনোভাবে এখানে আর থিটা রাখা যাবে না, এক্স ওয়াই থাকা লাগবে। এইবার আমি মানে কি কারিশমাটা করলে এখানে এক্স এবং ওয়াই আনতে পারবো বলো তো? কি করলে মানে কোন ঝামেলাটা বাতাইলে এখানে এক্স ওয়াই আসবে বলো? কি ঝামেলা বাজাইলে আসবে? দেখো কখনো কখনো ঝামেলা করতে হয়, কিন্তু ঝামেলা করলে, আচ্ছা এসব নিয়ে আরেকদিন বলবো, আজকে তো যেহেতু টাইম কম, খুবই টাইম কম। দেখো এখানে আর এখানে এ সাইন থিটা, দেখো তো এখানে একটা আর আছে। আমরা জানি আর স্কোয়ার সমান কি বলো তো? এই আর স্কোয়ার সমান আমরা কি জানি? এই ধন্যবাদ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখো না বুঝে কই যাবো, সহজ জিনিস। এইবার আমি এখানে আরেকটা আর যুক্ত করলাম, তার মানে আর স্কোয়ার দিলাম। আর এই পাশে দেখো তো এক পাশে আর যুক্ত করবো আরেকজন, মানে মানে তুমি হচ্ছে ভাগাভাগি করবে, এখানে তার একজন ঠকা যাবে না, তাকেও ঠিক দিতে হবে, একদম ঠিকই দিতে হবে। তার মানে এই এ আর সাইন থিটা, বুঝছো? এইবার দেখো কাহিনী জমে গেছে, খেলা শেষ। উভয় পক্ষে আর যুক্ত করছি, উভয় পক্ষে আর দ্বারা গুণ করছি। এটা কি? উভয় পক্ষে আর দ্বারা গুণ, আর দ্বারা গুণ, উভয় পক্ষকে কি আর দ্বারা গুণ করছি। এবার দেখো আর স্কোয়ার মানে কি জানি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দেখো এই আর কে লাথি দিছ, শেষ। আর কে লাথি মানে একে আর দরকার নাই, মানে যখন মানে যার, আচ্ছা তোমরা তো ছোট বাচ্চা বললাম কিছু না বলি, আর আরেকটু বড়। দেখো তারপর হচ্ছে এ আর সাইন থিটা, এই এ তো আছেই। আচ্ছা এই দেখে খেয়াল করো, দেখো আর
কি বুঝলাম না? ও ওইসব তো ওইসব তোমরা শুনতে পারবা? আচ্ছা দেখো, দিয়ে খেয়াল করো। আর সাইন থিটা, বলো তোমাকে আর সাইন থিটা মানে কত? না পারলে একদম ভারী, একদম ভারী। নিজের গেলে নিজে একটা চর মারবে, ঠাস করে একটা চর মারবা না পারলে। এই যারা পারো নাই, নিজের গেলে নিজে একটা মেরে নেওয়াকে, তারপরে আমি বলতেছি। আর সাইন থিটা মানে কি? দ্রুত দ্রুত। ভুলে গেছো এখনই? এক্স মানে আর কস থিটা, কস থিটা। ওয়াই মানে আর সাইন থিটা। এবার দেখো, এই যে এইটুকুর পরিবর্তে আমি কি বসাই দিছি? এই ওয়াই বসাই দিছি। বুঝছো? শেষ। মানে এই যে যা, এইটুকুই আনসার। আর তো কিছু করা যাবে না, আর কিছু করা যাবে? শেষ, এটা আনসার। মানে আর আর থিটা না থাকলেই তোমার উত্তর শেষ। তুমি এখন যা মানে যাই মন চায় তাই করবো। আর আর থিটা না থাকলে তোমার উত্তর শেষ। বুঝতে পারছো? এটা কিন্তু যেই সেই কোশ্চেন না, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসছিল। হ্যাঁ, এত ছোট, এটাই উত্তর। এটাই উত্তর, আর কিচ্ছু না এখানে। আচ্ছা দেখো, তাহলে আরেকটা দেই, দেখি এটা কেমন পারো। আরেকটা দেবো। কস টু থিটা, ও কস টু থিটা তোমরা সূত্র পারো? বলো তো। পারো না, তাহলে হচ্ছে এটা না দেই, এটা দরকার নাই। তাহলে তোমাদের আরেকটা দিচ্ছি, খুবই ইজি একটা প্রশ্ন দিব, কিন্তু দেখে ভয়ের কিছু নাই, বুঝতে পারছো? ভয় পাওয়ার কিছু নাই। দাঁড়া দিতেছে। কি হয়েছে? অবশ্যই আছে। দেখবা কেমন মানে ওয়াইফাই চলতেছে। তাহলে দেখো, আর সমান টু এ কস থিটা, এই যে এইবার এদিকে বলো। এটা হচ্ছে একটা কোশ্চেন। দেখো বলা আছে হচ্ছে আর ইকুয়াল টু টু এ কস থিটা। এটা বলছে হচ্ছে কার্তেশীয় আকারে নাও। কার্তেশীয় আকারে নাও। এটা হলো প্রশ্ন। দেখো, আর সমান টু এ কস থিটা কার্তেশীয় আকারে নাও। সব একদম সহজ জিনিস। এবার কি করা লাগতে পারে বলো তো? কি করলে এখানে আমি প্রশ্নটা মিলাইতে পারবো? দ্রুত বলো, দ্রুত, দেরি করো না। কি করা যেতে পারে এখানে? দেখো প্রশ্ন কিন্তু শেষ, উত্তর। ধন্যবাদ। এই যে এ আর স্কোয়ার, এই টু এ আর কস থিটা, উত্তর শেষ। আর স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই। এক্স না এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই টু এ যেমনি আছে, আর কস থিটা মানে কি? এক্স। আর কিছু করা যাবে? আর কিছু করার আছে? নাই। এইবার দেখো, মানে একটা সমীকরণ বানাও, এক্স স্কোয়ার এ মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। আনসার শেষ, উত্তর শেষ। কঠিন না, সহজ। আমি জানি তো তোমাদের সহজ লাগবে। এবারে দিয়ে দেখো পরেরটা। পরেরটা আরও সহজ, খুবই সিম্পল, এটা না ঘাবড়ানোর কিছু নেই। আমি যদি এটা দেই, এটা তোমরা পারবো। আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস টু, আচ্ছা কস টু থিটা তোমরা সূত্র পারো না, যখন সূত্র শিখাবো তখন এটা পড়াবো। আচ্ছা এটা দাও, দেওয়া আছে। দেখো, হাতের লেখা দিকে তাকানোর দরকার নাই, বুঝতে পারছো? খালি দেখো বুঝতেছো কিনা, আর হাতের লেখা তো জঘন্য। ওয়ান প্লাস, এখন আসলে হাতের লেখার প্রয়োজন পড়ে না। কস থিটা ইকুয়াল টু টু দেওয়া আছে, বুঝতে পারছো? এটাকে আমার কার্তেশীয় আকার নিতে হবে। তাহলে কী করবো বলো তো? কী করা যেতে পারে এখানে? আর সমান ওয়ান প্লাস কস থিটা, মানে কস ইকুয়াল টু টু। কী করা যেতে পারে দেখো তো? এই আর আর দিয়ে সব গুণ দাও। আর প্লাস আর কস থিটা, দেখো শেষ, খেল খেল খতম, ইকুয়াল টু টু দিলাম। এবার আর কী করা যেতে পারে বলো তো? এ আর এর মান বসাও। আর এর মান কত? রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস থিটা মানে কি? এখানে আবার সুন্দর করে আর এর মান বসাই দিও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। ধন্যবাদ। আর এখানে হচ্ছে কি করা যেতে পারে বলো তো? এইবার তুমি হচ্ছে ওই পক্ষকে বর্গ করতে পারো, মানে বর্গ করে তুমি হচ্ছে এইটুকু কাজ করতে পারো, বা মানে তোমার যা মন চায় তুমি করতে পারো। এইটুকু তোমার নিজে পারবা না? বলো তো, ওই পক্ষকে বর্গ করতে পারবা? দেখো, কারণ রুট আবার দেখতে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। এই মাইনাস এক্স করলাম, মাইনাস এক্স করার পরে ওই পক্ষকে বর্গ করো, বর্গ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক লাইন সংক্ষেপ করে দিলাম, এই বর্গ করলাম। এ স্কোয়ার মানে ফোর মাইনাস টু এ বি, দুই দোকানে ফোর এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটাই উত্তর। দেখো, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, শুধু কি থাকে? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর, কমন নিলাম, ওয়ান মাইনাস এক্স। এটা আনসার। বুঝছো? দেখো তো, না বুঝো নাই?
দেখতে থাকা, বুঝছো? আচ্ছা, বুঝলে তো ভালো, বেশ ভালো। আসলে তোমরা মেধাবী, বুঝতে পারছো? তোমাদের বোধহয় বোকা টাকা নেই। হ্যাঁ, রেজাল্ট কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা আসলে খুব মেধাবী। আচ্ছা, এবার দেখো পরে লাস্ট কোশ্চেন করতে পারবো? 2 মিনিট আছে। আচ্ছা, তোমাদের একটা মানে সিম্পল একটা কোশ্চেন, জাস্ট হচ্ছে ক্রোমোজোমের একটা প্রশ্ন বোঝাই। দাঁড়াও, ক্রোমোজোর 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 কোথায় গেল? একটা কোশ্চেন দেখো, কতক্ষণে পারবো? আচ্ছা পারবো, দেখো একটা কোশ্চেন হচ্ছে, দেখো যারা হচ্ছে ম্যাট্রিক্স পড়ছো ভালোভাবে তারা পারবা। x+5 এটা তোমাদের করতে দেবো আর কি। আর এটা হচ্ছে 2y+1, এটা ক্রোমোজোর আজকে করে দিই, পুরো টাইম পাওয়া যাবে না যেহেতু। আর এটা হচ্ছে 2y+4, আর এটা হচ্ছে 3y। লিখলাম, লেখা হলে এত, এটা প্রশ্ন তোমার। এত হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে। এটা হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ এই যে সামনের অংশ সমান এই সামনের অংশ, এই পিছনের অংশ সমান পিছনের অংশ, বুঝছো? বলো তো। এখানে হচ্ছে এক্স সমান ওই পাশের এক্স প্রাইম, আর ওয়াই সমান ওয়াই প্রাইম, শেষ। এটা হচ্ছে আমাদের টেকনিক, বুঝছো না? বুঝো নাই? ক্রোমোজোম অর্থাৎ এই প্রথম কমা যা আছে, এই প্রথম কমা সমান এই এই পাশে প্রথম কমা সমান, মানে সমান লেখা লাগবে। আর এই দ্বিতীয় কমা সমান এই দ্বিতীয় কমা সমান, এটা লেখো। এখন যদি লিখি x+5 ইকুয়াল টু হচ্ছে 2y+4, এটা একটা, এটা ধরো 1 নং সমীকরণ দিলা। আর 2 নং সমীকরণ হচ্ছে 2y+1 ইকুয়াল টু হচ্ছে 3y। এখান থেকে হচ্ছে এই 2 নং সমীকরণ, এখান থেকে তোমার x এবং y এর মান বের করতে হবে। পারবা? এটা তোমাদের বাড়ি কাজ, খুবই সহজ, কিন্তু এটা তোমরা নিজেরা পারবা। দেখো পারবা কিনা, বলো। বাড়ি গেছে তোমাদের x+5 মানে খুবই সিম্পল, কারণ এখান থেকে তুমি এক্স এর মান দেখো, এখান থেকে কিন্তু ওয়াই এর মান বের করতে পারবা। সিম্পল, ওয়াই এর মান বের করবা তো এখান থেকে। দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, মানে ওয়াই এর মান হবে 1, 1 এখানে বসাই দেবো, বুঝছো? 2 নাম্বার সমীকরণে ওয়াই এর মান হচ্ছে 1, এই 1 1 নাম্বার সমীকরণে বসাবা ওয়াই এর জায়গায়। তাহলে এখানে 1 বসাইলে 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 5 বাদ দিলে 1, মানে উত্তর হচ্ছে 1 1, শেষ। এটার আনসার হচ্ছে 1 1, আমি তুলে দিলাম। এটার আনসার হচ্ছে 1 এই 1। এখানে বলছে কি এক্স এর মান কত? এখানে দুইটা মান চাইছে, চাইছে কি এক্স এর মান, শুধু একটা মান চাইছে, অর্থাৎ এই প্রথমটা এক্স এর মান, এটা 1, অর্থাৎ x = 1, এই y = হচ্ছে 1। এটা উত্তর।